ফারতাকিবু ইনদা যালিকা রিহা হামরা জালজালাতান ওয়া খাসফা মাসখা কাযফা আয়াতিন তাতাবাউ কানিদামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। তসবিহ মাঝখান থেকে ছিঁড়া গেলে একটার পর একটা দানা যেমন জমিনে পড়তে থাকে, 15টা গুনাহ যখন মুসলিম উম্মার ভিতরে ঢুকবে, আসমান আর জমিন থেকে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা আযাব আর গজব মুসলমানদের উপরে নামতে থাকবে। কয় গুনার কারণে? মনে করেন আবার, কয় গুনার কারণে? 15 গুনার কারণে। এবার আমরা হাদিসের সাথে একটু মিলায়া দেখব, আমরা মুসলমানেরা 15 গুনার ভিতরে আছি না বাহিরে আছি? 15টা গুনাহ আমাদের সমাজে জারি আছে না বাকি আছে? একটু খেয়াল করে দেখব। 1 নাম্বার গুনাহ, ইদাত তুখিদাল ফাইউদুলা, গনিমতের মালকে ব্যক্তিগত মাল রূপে ব্যবহার করার আমল চলে আসবে। রাষ্ট্রীয় সম্পদ, যেই সম্পদের মধ্যে আজকে যেই সন্তান জন্ম নিয়ে পৃথিবীতে আসছে, এই সন্তানও হক রাখে, এমন সম্পদ লুণ্ঠন করা হবে, গায়েব করা হবে। শুধু তাই নয়, রাস্তার বরাদ্দ হয়েছে, 500টা রড দিয়ে সিসি ঢালাই করে দেওয়া হবে, সেই কলমা বাজার থেকে নিয়ে এই পর্যন্ত। সেখানে কিছু বাটপাররা 500টা রড না দিয়া 200টা রড ঢুকায়া বাকি সমস্ত রডের টাকা আত্মসাৎ করবে, পাথরের টাকা আত্মসাৎ করবে। এই গুনাহটা আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। আংশিক না অধিকাংশ? অধিকাংশ। আল্লাহর নবী বলেন এটা 1 নাম্বার গুনাহ, ধ্বংসের গুনাহের 1 নাম্বার গুনাহ হলো এটা। ইদাত দুখিদাল ফাইউদুলা, গনিমতের মালকে ব্যক্তিগত মাল রূপে ব্যবহার করার আমল চলে আসবে। 2 নাম্বার গুনাহ, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে ব্যক্তিগত মাল রূপে ব্যবহার করার আমল চলে আসবে। মসজিদের কেশিয়ার দিনদার দেখা বানান নাই, মাদ্রাসার কেশিয়ার দিন দেখা বানান নাই, ক্ষমতা দেখা বানাইছেন, রড সিমেন্টের ব্যবসায়ী দেখা বানাইছেন। 5 লক্ষ টাকা মসজিদের জমা আছে কেশিয়ারের কাছে। কেশিয়ার সিদ্ধান্ত নিল, সভাপতির সাথে আলাপ করলো, ও সভাপতি সাহেব, মসজিদটা কবে ভাঙা যায়? সভাপতি বলল 5 বছর পরে মসজিদ ভাঙা হবে। এতদিন পর্যন্ত টাকা শুধু তোমার কাছে আমানত থাকবে। কেশিয়ার মনে মনে সুযোগ পাওয়া গেল, 5 বছর পরে মসজিদ ভাঙা হবে, 5 লক্ষ টাকা আমার কাছে জমা আছে। এই টাকাটা জমা করা না রাইখা আমি আমার ব্যবসায়ের মধ্যে লাগায়া ফেলাই। 5 বছর ব্যবসা করব, ব্যবসায় লাভ হবে কমপক্ষে 3 লাখ। মসজিদ যখন ভাঙা হবে, আমি কেশিয়ার আমার এলাকার মধ্যে সবচাইতে বড় দানটা দেওয়ার জন্য দাঁড়ায় যাব। 1 লাখ টাকা দান দেওয়ার কেউ নাই, লাভ হবে 3 লাখ, দিব আমি 1 লাখ, বাকি 2 লক্ষ টাকা আমি আত্মসাৎ করব। এমন ভাবে 5 লক্ষ টাকা ব্যবসার মধ্যে লাগাইয়া 3 লাখ টাকা লাভ কইরা 1 লাখ টাকা মসজিদে লাগাইয়া বাকি 2 লক্ষ টাকা কেশিয়ার আত্মসাৎ করে খাবে। এমন জাতের কেশিয়ার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বললেন এটা 2 নাম্বার গুনাহ। ওয়াল আমানাতু মাগনামা, 3 নাম্বার গুনাহ। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত আদায় করাটা 1 শ্রেণীর ধনী লোকেরা জরিমানা মনে করবে। 1 কোটি টাকার যাকাত 2.5 লক্ষ টাকা আসছে। এই 1 কোটি টাকার ভিতরে 2.5 লক্ষ টাকা, এই টাকাটার মালিক কোনো ধনী ব্যক্তি না। জোরে কথা কোন ঠিক না বেঠিক? 1 লাখ টাকার ভিতরে যাকাত আসছে 2,500। এই 2,500 টাকার মধ্যে কোনো ব্যক্তি হক, ধনী ব্যক্তি হক রাখে না। এই 2,500 টাকার মালিক ওয়ায়ুতইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা
ওয়া আসীরা। এই টাকাগুলোর মালিক এতিম, মিসকিন, মুসাফির, অসহায় দরিদ্র ব্যক্তিরা। ধনী লোকেরা এই গরিব ব্যক্তিদের মাল যাকাত আদায় করতে গিয়া বলবে, আমাদের দয়ায় আমার এলাকার সব গরিবরা বাচ্চা আছে। জিজ্ঞেস করা হবে, কলমা বাজারে গিয়া চায়ের হোস্টেলে বয়ে বয়ে চাপা মারবো, আমগোর দয়ায় আমাদের এলাকার সব ধনী গরিব গরিব মানুষ যা আছে, অসহায় মানুষ যা আছে, সব বাচ্চা রয়েছে। জিজ্ঞেস করা হবে, আপনি কি দয়া করছেন? ওই আমার 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আসলে কিন্তু 2.5 লাখ টাকা দেয় নাই, 10,000 টাকা দামের সস্তা দামের কিছু কাপড় কিনা রমজান মাস আসার আগে বিতরণ কইরা বাড়িতে সাইনবোর্ড লাগাইয়া দিবে, পহেলা রমজান আসার আগেই যাকাত দেওয়া শেষ। আসলে কিচ্ছু দেয় না, সব তার ধোঁকাবাজি আর বাটপারি। আর বাজারে গিয়া চাপাবাজি করবে আর বলবে, আমাদের দয়ায় মাদ্রাসার ইতিমরা বাচ্চা রয়েছে, হুজুররা খায়া বাচ্চা রয়েছে। এই যাকাত আদায় করাটাকে যারা দয়া মনে করবে, কিয়ামত পর্যন্ত কোটি কোটি টাকা দিলেও তার যাকাত আদায় হবে না। কারণ প্রত্যেকটা আমলকে সহি করার জন্য নিয়তকে শুদ্ধ করা জরুরি। ফজরের নামাজে দাঁড়ায় যদি কেউ কয় আমি জোহর পড়তেছি, নামাজ হইব নি? জোহরের নামাজে দাঁড়ায় যদি কেউ কয় আমি আসর পড়তেছি, নামাজ হবে? যাকাত আদায় করাটা হলো দায়িত্ব। কি নিয়ত করতে হবে? দায়িত্বের। কারণ গরিবের টাকা আপনার টাকার ভিতরে আছে, এটা প্রত্যেকটা এতিম অসহায় ব্যক্তির দরজায় পৌঁছে দেওয়া প্রত্যেকটা ধনীর দায়িত্ব। এই দায়িত্বকে যারা দয়া মনে করবে তাদের কোশ্চিন কালেও যাকাত আদায় হবে না। এবার আল্লাহ চিন্তা ভাবনা করে দেখেন, 99% লোকের যাকাত বাদ। কথা কোন ঠিক না? হ্যাঁ, এই যাকাত যারা ঠিক মতো আদায় করে নাই, খলিফাতুল মুসলিমিন আবু বকরের যুগে যাকাত আদায় না করেওয়ালা ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। সর্বপ্রথম যুদ্ধ যারা গরিবের টাকা আত্মসাৎ করে খাইছে তাদের বিরুদ্ধে হয়েছে। গরিবের টাকা আত্মসাৎ করে খাওয়ার 1 নাম্বার তরিকা হলো নিজের যাকাতের টাকা নিজে খায়া ফেলানো। এই ধরনের ধনী আসেনি? আছে। এই গুনাহটা আংশিক না অধিকাংশ? অধিকাংশ। এটা 3 নাম্বার গুনাহ। যাকাতু মাগরুমা। 4 নাম্বার গুনাহ। এবার আল্লাহর নবী আলেমদেরকে ধরলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না একটু আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আওয়াজ দেয়া বলেন না একটু সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরে মিয়া, তোমার হায়াতে তুমি কত নেতার নামে স্লোগান দিয়েছো, কখনো নৌকা, কখনো ধানের শীষ, কখনো আবার লাঙ্গল, কখনো হাত বাঁকা, কখনো দাড়িপাল্লা। আল্লাহর জাত ও জালালের কসম, এই সমস্ত প্রতীকের নামে স্লোগান দেওয়ার কারণে তোমার আমলি জিন্দেগির মধ্যে একটা নেকিও কোনোদিন লেখা হয় নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, কয়টা ডাক? একটা। কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, একটা ডাক দিতে দেরি হয়, রব্বে কারিম বান্দার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে আর দেরি করে না। জোরে বলেন না একটু আল্লাহু আকবার। জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে গেল। আওয়াজটা কিন্তু আওয়ামী লীগের ডাকের মতো হয় নাই, আওয়াজটা কিন্তু বিএনপির ডাকের মতো হয় নাই। কত গলা ভাঙছে, কত নেতা কইছে আমার কালামানিক আমার প্রতীকের স্লোগান দিতে দিতে গলা ভাঙছে রে, অমুক বাজারের চায়ের হোস্টেলটা হল্লিকা রিজার্ভ করে দিস। হ্যাঁ চাওয়ালা, যত কাপ চা দিনের বেলা খাইতে মন চাইব আর সব খাওয়াবি। গলা ভাঙছে। 1 কাপ চায়ের লোভে কত জোরে যে চিল্লানি দিছেন, মনে আসেনি এগুলো? না ভুলে গেছেন? হ্যাঁ, তাইলে আমার মাওলা কি আওয়ামী লীগের চাইতে বড় না ছোট?
বিএনপির চাইতে বড় না ছোট? জামাত ইসলামের চাইতে বড় না ছোট? ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চাইতে বড় না ছোট? মাশা আল্লাহ, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। জোরে একবার বড় আল্লাহকে আল্লাহ বলে ডাইকা বলতে হবে আমাদের মালিককে। মাশা আল্লাহ। 4 নাম্বার গুনাহ, 1400 বছর আগে নবীজি উলামায়ে কেরামদেরকে ছাড় দিয়া কথা বলেন নাই, আল্লাহ তাআলা নবীকে জানায়া দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর আলেম পয়দা হবে যারা দ্বীন অর্জন করবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। ফাতুল্লিমা লিগাইরিদ্দীন ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা। আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, নবী আপনি ওয়াজ করেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি কয়? ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা। নবী আপনি ওয়াজ বন্ধ করবেন না, করতে থাকেন। যদি একজনও আপনার ওয়াজ না শুনে অসুবিধা নাই, সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু বন্ধ করবেন না। নবীর আল্লাহ বলে নাই, নবী ওয়াজ করতে গিয়ে আপনি ৮০,০০০ টাকা চুক্তি করেন, বলছেনি আল্লাহ? মুফতি মুহাদ্দিস আসেনি এই জায়গায়? বলছে ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। নবী আপনি ওয়াজ করেন আর ৮০,০০০ টাকা করে চুক্তি করেন, বলছেনি এটা? আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আপনি ওয়াজ করতে থাকেন, বিনিময় ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবীকে আবার স্মরণ করায় দিলেন, পয়গম্বর আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর আলেম পয়দা হবে যারা ইলম অর্জন করবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। আল্লাহর কথাগুলো পৌঁছাইতে গিয়া বক্তা ডাক দিয়া বলবে, ৮০,০০০ টাকা আমার বাজেট, ২০,০০০ টাকা অগ্রিম দিতে হবে, ৬০,০০০ টাকা স্টেজে ওঠার আগে দিতে হবে। আল্লাহর নবী বললেন, এই সমস্ত আলেমদের ওয়াজ যারা শুনবে তারাও কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। এই বক্তাদেরকে যারা দাওয়াত দিবে তারাও কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। এই বক্তা যারা চুক্তি করে আসবে তারাও কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাবা ওয়াজ করতে গিয়া যদি কবিরা গুনাহ হয়, এমন ওয়াজের দরকার আসেনি? ওয়াজও হবে, কবিরা গুনাহ হবে, এমন ওয়াজের দরকার আসেনি? জোরে কোন না একটু? আসেনি? তাহলে ওয়াজ শুনবো কবিরা গুনাহ যুক্ত না কবিরা গুনাহ মুক্ত? কবিরা গুনাহ মুক্ত। কবিরা গুনাহ মুক্ত ওয়াজ শুনলে তো চুক্তিদারি বক্তা সব তালাক দিতে হইব। রাজি আছেন কারা কারা? হাত উঠায় দেখান। 2 হাত উঠান না মিয়া। ওয়াদা তো ঠিক থাকে না। আবার তো ইউটিউবের সব ভাইরাল বক্তা কোনটা এটা খালি বুঝেন। ইউটিউবে ভাইরাল কেটা? ভাইরাল বক্তার কাছে গেছেন, হ্যাঁ তো ৮০,০০০ টাকা কূপ দিয়ে বই রয়েছে, ফরম একটা হাতে ধরাইয়া দিছে যে এখানে কি কি আছে লেখা, ৮০,০০০ টাকা ২০,০০০ টাকা অ্যাডভান্স করতে হবে, ঠিকানা ঠিকানা সব লিখে দিতে হবে। দুর্ঘটনা যুক্ত যদি মাহফিলে না যাইতে পারি ২০,০০০ টাকা মায়ের। আসেনি? জোরে কোন আছে? আরো জোরে। জোর হইল না? তওবা করেন যে আজকের থেকে ইনশাআল্লাহ তওবা করলাম, এ ধরনের বক্তা যদি খালি শুনি ও চুক্তি করে আইছে, পোস্টারের নাম দেখলে ওয়াজে তো জামুই না, ওয়াজও শুনবো না, আর এই ধরনের বক্তাও কোন এলাকায় আসতে দিব না। কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান। আল্লাহ কবুল করেন। 4 নাম্বার গুনাহ। আপনারা আমার কথা বুঝতেছেন নি? ইনশাআল্লাহ বোঝা যেতেছে? ফাতুল্লিমা লিগাইরিদ্দীন, ইলম অর্জন করা হবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। 4 নাম্বার গুনাহ। এই গুনাহটা বাংলাদেশে এখন আংশিক না অধিকাংশ? মাশাআল্লাহ বুঝা গেছেন। 5 নাম্বার গুনাহ, মারাত্মক বড় ধরনের গুনাহ,
যে গুনাহটার মধ্যে অধিকাংশ পরিবার নিয়োজিত আছে। ওয়াতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ তাহার স্ত্রীর আনুগত্য করবে। প্রত্যেকটা পরিবারের পুরুষ হবে স্ত্রীর গোলাম, স্ত্রীর কথায় উঠবে, স্ত্রীর কথায় বসবে। স্ত্রী তাকে বলবে, তোমার বুড়ো মা বাবাকে যদি আমার থেকে আলাদা না করো, আমি তোমার ঘর সংসার করব না। স্ত্রীর কথায় বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সিদ্ধান্ত নেবে। শুধু তাই নয়, স্ত্রীর কথায় শরীয়তে ইসলামের হুকুম বান্দা ওভারটেক করবে। আল্লাহর নবী বললেন, এই গুনাহটা ব্যাপক আকারে কখন ছড়াবে? যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন নারী, ওই দেশের প্রতিটা ঘরের নারী হবে প্রধানমন্ত্রী। ঠিক আছে, আসতে পারেন কামিয়া, জোরে কথা কোন, ঠিক না বাকি? যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন নারী, ওই দেশের প্রতিটা ঘরের নারী হবে প্রধানমন্ত্রী। কথা কবি, কোনো কথা নাই। নারী নির্যাতন মামলা কমপক্ষে 14 বছরের জেল। জোরে কথা কোন, ঠিক না বেটি? 16 বছর পর্যন্ত নারী নির্যাতন মামলায় বহুত ভুগছেন। কত পুরুষ যে নির্যাতন হয়েছে, নারী সরকার কি এটা খুঁজে দেখছে? না। জোরে কথা কোন, না। কত পুরুষ, তালাকের একটা মাসালা, মহিলা মা বোনেরা মাইকের আওয়াজ পাইলে তো কইব, হুজুর আজকে জন্মের দেওয়া দিয়ে গেলাম। কষ্ট পাইলে কিছু করার নাই, কিন্তু শরীয়তের কথা তো কইতেই হইব। কথা কোন, ঠিক না বেটি? শরীয়তে যেটাকে হালাল ঘোষণা করছে ওটাকে হালাল মনে করা, যেটাকে হারাম ঘোষণা করছে ওটাকে হারাম মনে করা, এটা মুসলমানের ঈমান। মহিলা বুঝি না, পুরুষ বুঝি না। মহিলা আর পুরুষের সাথে বনাবনি না হইলে তালাকের যে মাসআলাটা, এটা কোন হুকুম? অন্য কোন ধর্মের হুকুম না, না ইসলাম ধর্মের হুকুম। ইসলাম ধর্মের হুকুম। মাশাআল্লাহ, তালাকের মাসআলা চলে আসছে। বিবি নিয়ে চলা সম্ভব না। বিবিকে এবার বলা হলো, তোমারে আমি সংশোধনের জন্য 1 তালাক দিলাম, তালাকে বাইন একটা দিলাম, 3 মাসের মধ্যে যদি সোজা হয়ে যাও, আবার আমি এই তালাকটা উঠাইয়া নিব। মাশাআল্লাহ। 2 নাম্বার, যদি তুমি সংশোধন না হও, 3 মাস পরে আরেকটা দিব, সোজা হয়ে যাও। এবার নারী গাড়ির রকটা তেরা করে খাড়ায় গেছে, এই বেটা আমারে তালাক দিবি, বুঝাবেন না দিস। ক্ষমতা কিন্তু আমাদের। নারী নির্যাতন মামলা কমপক্ষে 14 বছরের জেল। 16 বছর পর্যন্ত নির্যাতনের শিকার বহু ঘরের পুরুষ হয়েছে, তালাক দিতে পারে নাই। কথা কোন, ঠিক না বেঠিক? টাকা দিয়ে ছাড়বো, মোহরের যত টাকা আছে সব পরিশোধ করব, কাবিনের টাকা যা আছে সব দিব, প্রয়োজনে এর থেকে আরো বেশি দিব, তারপরও তুই আমার মাফ কর, আমার থেকে আলাদা হ। এরপরেও কইব, তোর কলজা সুইদা জোনা জোনা বানাইলাম, তাও তরে ছাড়বো না। কথা কোন, ঠিক না বেটি? তুই কেমনে আমার ছাড়ো, সেটা আমি দেখতে ছেড়ে দিব। ক্ষমতা কিন্তু আমগো রাতে। এই নারী ক্ষমতায় আসার কারণে এই প্রভাবটা বেশি বিস্তার করবে। নারীর অগ্রাধিকার বেশি দেওয়া হবে, পুরুষের কোনো মূল্যায়ন থাকবে না। পুরুষের কর্তৃত্ব নেতৃত্ব একেবারে শেষ হয়ে যাবে, ধ্বংসের দিকে যাবে। এই গুনাহ থেকে কেমনে বাঁচবেন? আল্লাহর নবী বলতেছে, পুরুষ তাহার স্ত্রীর অনুগত্য করবে। এই গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার আলামত, প্রতিজ্ঞায় আবদ্ধ হতে হবে। পিছনে যা ভুল হয়েছে হয়েছে, অসুবিধা নাই। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাতে ইসলাম বুঝি না, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বুঝি না, আগামী দিনের নির্বাচনের ইশতেহার তৈরি করবে 17 কোটি মুসলমান। জোরে কথা কোন, ঠিক না বেঠিক? যে ইশতেহারের নমুনা আল্লাহর নবী 1400 বছর আগে আমাদের কাছে দিয়া গেছে, নির্বাচনের 1 নাম্বার ইশতেহারের নমুনা হবে বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোন রাষ্ট্রে কোন মহিলা নারী নেতৃত্বে থাকতে পারবে না।
এই বাংলাদেশের মানচিত্রের পতাকা যদি কোনো নেতা নিতে আসে, 1 নাম্বার শর্ত, নারীদেরকে মাইনাস করে পুরুষ নেতা নিয়ে সামনে হাজির হতে হবে। যেই দলে পুরুষ নাই ওই দলের সাথে আমরা নাই। ঠিক আছে, তো আসতে বলেন কে? আমি কি ভুল কথা কইতেছি? আমি তো আওয়ামী লীগেরও সুন্দর পরামর্শ দিতেছি, আমি তো বিএনপি ওয়ালাদেরকেও সুন্দর পরামর্শ দিতেছি, আমি তো জামাতকেও সুন্দর পরামর্শ দিচ্ছি, আমি তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকেও পরামর্শ দিচ্ছি। পরামর্শটা কার? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। আরো জোরে? আল্লাহ। জোর হইল না? আল্লাহ। জোরসে বলো আল্লাহ। সবাই মিলে আল্লাহ, একসাথে আল্লাহ, এক আওয়াজে আল্লাহ, আরো জোরে আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সিদ্ধান্ত তো আল্লাহর, নবী আর আল্লাহর। জোরে কথা কোন ঠিক না বেঠি? যত দলই আসো অসুবিধা নাই, নেতা হতে হবে একজন পুরুষ। কোন মহিলাকে নেতৃত্ব দেওয়া হবে না। যেই দলের প্রধান থাকবে নারী, ওই দলকে মাইনাস করতে হবে বাংলাদেশের মানচিত্রের থেকে। রাজি আছো? কারা কারা হাত উঠে দেখাও। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এটা 5 নাম্বার গুনাহ। ওয়া আতা'আর রাজুলু ইমরাআতাহু, পুরুষ তার স্ত্রীর অনুগত্য করবে। 6 নাম্বার গুনাহ। ওয়া আতা উম্মাহু, সন্তান মায়ের নাফরমানি করবে। আল্লামা জাসদিস তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এই হাদিসটা এত সুন্দর করে বুঝাইছে বাবা, খুব মনোযোগ দিয়ে শোনো। ওয়া আক্কা উম্মাহু, সন্তান মায়ের নাফরমানি করবে। কেমনে করবে? সন্তান বিদেশে যাওয়ার সময় মাকে ডাক দিয়া বলবে, মাগো আমার বাবার গচ্ছিত সম্পদ থেকে 1 লক্ষ টাকা আমাকে দাও বিদেশে যাওয়ার জন্য। ও মা, আমি টাকা কামায়া তোমাকে দিব। মা চোখের পানি ছাড়া দিয়া বলবে, আব্দুর রহমান, তোমার বাবার সমস্ত গচ্ছিত সম্পদ তোমাকে মানুষ করতে গিয়া খরচ হয়ে গেছে, 1 টাকাও আমি মায়ের কাছে নাই। সন্তান দৌড় দিয়া শ্বশুর বাড়িতে চলে যাবে। মা, ও আম্মা জান, আমার মায়ের কাছে টাকা চাইলাম, সে দিতে পারবে না, এখন আপনি আমার শেষ সম্বল। বলেন না আম্মা জান, বিদেশে যাওয়ার জন্য আমাকে 1 লাখ টাকা কি দেওয়া যাবে? আম্মা জান একটা চিৎকার দিয়া কয়, বাজান কোনো চিন্তা করিও না, 1 লাখ টাকা কেন, বিদেশে যাওয়ার জন্য যত টাকার দরকার সব টাকা আমি তোমাকে দিব। শ্বশুর বাড়ির টাকা নিয়ে বিদেশে চলে গেছে, যাওয়ার সময় মার সাথে সাক্ষাৎ পর্যন্ত করে নাই। 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, ঈদের দিনেও মায়ের কথা মনে করে না। আব্দুর রহমানের মা ঘরের ভিতরে বৈশা বৈশা ঈদের দিন সকালবেলা ওই স্মৃতিগুলো মনে করে ছোট্টবেলা আব্দুর রহমানকে গোসল করাইয়া মা নতুন পোশাক পরাইয়া দিছে, সুন্দর সাজে সাজায়া দিছে। সন্তান ঈদগাহে গেছে নামাজ পড়ার জন্য, মা মিষ্টান্ন মুখে দাওয়াইয়া সন্তানকে সুন্দর করে ঈদগাহের কর্নারে দাঁড় করাইয়া দিয়ে আসছে। এই সন্তান আব্দুর রহমান ঈদ চলে যায়, মাকে মনে করে না। মায়ের দিলের মধ্যে বড় ব্যথা। আব্দুর রহমানের বিবিকে ডাক দিয়া বলল, ও আব্দুর রহমানের বিবি, বৌমা, আমার আব্দুর রহমানের কথার আওয়াজ 3 বছর যাবত আমি মা শুনি না, আমি মায়ের কলিজাটা ভাঙা টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আমার আব্দুর রহমান কি আজকে ঈদের দিনে আমার কথা কিছু জিগাই নাই? আমার আব্দুর রহমান কি আমার কোনো খোঁজ নেয় নাই? আব্দুর রহমানের বিবি বলবে, যাও ঘরের ভিতরে ঢুকো, তোমার কি লজ্জা শরম নাই? সন্তানকে বিদেশে যাওয়ার সময় 1 লাখ টাকা দিয়া তুমি মা হওয়ার পরেও সহযোগিতা করতে পারো নাই, আজকে তুমি আসছো সন্তান দাবি করার জন্য। যাও যাও, তোমার সন্তান তোমার কথা কখনো জিজ্ঞেস করবে না। মা একটা চিৎকার দিয়া কান্না শুরু করছে। হঠাৎ করে আব্দুর রহমানের বিবি টয়লেটের মধ্যে ঢুকে গেছে। আব্দুর রহমানের ফোনটা বাজা উঠছে। মা একটা দৌড় দিয়া ঘরের মধ্যে চলে গেছে। বাবা ফোনটা হাতের মধ্যে নিয়ে ওকে জায়গায় টিভি দিয়া বাজান বলে একটা ডাক দিস, ও আমার কলিজার টুকরা আব্দুর রহমান,
এতই তোমার অভিমান, তিনটা বছর হয়ে গেল, একটা বার মা বলে ডাকলা না। আব্দুর রহমান, আজকে ঈদের দিন তোমার কথা খুব বেশি মনে পড়তেছে। আব্দুর রহমান একটা জারি দিয়া কয়, বলো কি বলবা। মা ডাক দিয়া বললেন, আব্দুর রহমান, আজকে ঈদের দিনেও তুমি আমার সাথে জারি মাইরা কথা কও। ও আব্দুর রহমান, তুমি কি ওই দিনের কথাগুলো ভুলে গেছো বাবা? এমন একটা জামানায় তোমার জন্ম, যেই জামানায় প্যাথোলজিক টেস্টের কোনো ব্যবস্থা ছিল না, আলট্রাসোনোগ্রাম মেশিন ছিল না। তুমি সন্তান মাকে সকালবেলা লাথি মাইরা, দুপুরে লাথি মাইরা, রাতের বেলা লাথি মাইরা আমাকে বুঝাইতাম, মা আমি জীবিত আছি। আমি মা সকালবেলা তোমার লাথি খাইয়া বুঝতাম আমার আব্দুর রহমান সুস্থ আছে। দুপুর বেলা লাথি মাইরা, লাথি খায়া আমি মা বুঝতাম আমার সন্তান সুস্থ আছে। রাতের বেলা লাথি খায়া আমি বুঝতাম আমার সন্তান সুস্থ আছে। হঠাৎ করে তুমি লাথি মারা বন্ধ করে দিলা। সকালেও তোমার লাথির অপেক্ষায় ছিলাম, লাথি নাই। দুপুর বেলা অপেক্ষায় ছিলাম, লাথি নাই। রাতের বেলা অপেক্ষায় ছিলাম, লাথি নাই। আমি মা চিন্তায় পড়ে গেলাম, আমার শোয়ার কোনো বেশ কমে আমার সন্তান কি মারা গেল কিনা, আমার সন্তান প্রতিবন্ধী হইল কিনা, আমার সন্তান পেটে লড়াচড়া বন্ধ করে দিছে, ঘটনা কি? রাত শেষ হওয়ার আগে আব্দুর রহমানের মা রাতের অন্ধকারে দাইমার ঘরে চলে গেছে। যা বলল, মা ও বোন, আমার সন্তান যে সারাদিনে আমাকে লাথি মারে, আমার সন্তান যে লড়াচড়া বন্ধ করে দিছে, ও দাইমা বলো আমার সন্তান কি মারা গেল কিনা? আমি কেমনে দেখবো? আলট্রাসোনোগ্রাম মেশিন নাই, প্যাথোলজিক টেস্টের ব্যবস্থা নাই, কিভাবে বুঝবো আমার কলিজার টুকরা সন্তান জীবিত আছে? বলো মা বলো। দাইমা একটা চিৎকার দিয়া বলবে, আব্দুর রহমানের মা কাঁদিস না, সন্তান অনেক সময় লড়াচড়া বন্ধ করে থাকে, চোখের পানি মুছে ফেলো, সন্তান ঠিক আছে। আমার মনে হয় না, আমি বিশ্বাস করি না। সকাল থেকে মা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, এখন আর মায়ের মুখ দিয়া পানি ঢুকে না, এখন আর মায়ের মুখ দিয়া খাবার ঢুকে না। কত মানুষ আইসা বুঝায়, এই আব্দুর রহমানের মা খাবার খাও। আব্দুর রহমানের মা বলে, না না না, আমার সন্তানের মুখ আমি যতদিন দেখবো না ততদিন পর্যন্ত আমি মা জমিনের এক গ্লাস পানি পর্যন্ত ঠিক মতো পান করব না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। হঠাৎ করে আব্দুর রহমানের মায়ের পেটের ব্যথা শুরু হয়ে গেল। আব্দুর রহমান পৃথিবীতে চলে আসলো। আব্দুর রহমানের চেহারাটা দেখা আব্দুর রহমানের মা ওই সন্তানকে কুলের মধ্যে নিয়া কপালে চুমা খায়, গালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়। আহারে, আমার সন্তান, ফুটফুটে সন্তান সুস্থ অবস্থায় জমিনে আসছে, আমার সন্তানের হাত ঠিক আছে, আমার সন্তানের পা ঠিক আছে। এবার সন্তান পেটের মধ্যে থাকতে মা খাবার খাইতে পারে নাই। সন্তান চিৎকার মারতেছে দুধ খাওয়ার জন্য। দাইমা মায়ের কোলে সন্তানকে দিয়েছে, সন্তানকে বুকের মধ্যে নিয়ে বুকের বানটা মুখে লাগাই দিচ্ছে। সন্তান দুধ চোষণ দেয়, দুধ পায় না, চিৎকার মারে। আব্দুর রহমান কেন কাঁদে? দাইমা বলে, দুধ নাই, এই জন্য কাঁদে। সামনে কত শিং মাছ ভুনা করে নিয়ে আসছে, কবুতরের গোশত ভুনা করে নিয়ে আসছে, কালো কলিজা ভুনা করে নিয়ে আসছে। আব্দুর রহমানের বাবাকে ডাক দিয়া বললেন, ও আব্দুর রহমানের বাবা, শিং মাছ ভুনা বুঝি না, কবুতরের গোশত ভুনা বুঝি না, কলিজা ভুনা বুঝি না, আগে ডাক্তারের সাথে পরামর্শ করো, কোন খাবার খাইলে আমার আব্দুর রহমান 1 ফোঁটা দুধ বেশি পাবে, আমি মা আজকে ওই খাবারটা গ্রহণ করব। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দৌড় দিয়া চলে গেছে, কবিরাজের কাছে চলে গেছে। কবিরাজকে গিয়া বলল, এই কবিরাজ, আমার বিবির বুকের দুধ বেশি আসবে কোন খাবার খাইলে? কবিরাজ প্রেসক্রিপশন করে দিল, বাজার থেকে তিক্ত মেথি নিয়ে যাও,
যেই মেথি বেশি তিতা হবে ওই মেথি খাইলে দুধ বেশি আসবে, যেই কালিজিরা বেশি তিতা হবে ওই কালিজিরা খাইলে দুধ বেশি আসবে। মুরগির গোশতের ভুনার প্লেটটা সরাইয়া দিচ্ছে, কবুতরের ভুনার গোশতের প্লেটটা সরাইয়া দিচ্ছে, সব হরেক রকমের খাবার মায়ের সামনে থেকে মা সরাইয়া ফেলাইছে। কিন্তু দোস্ত আহবাব, দিন কাটাইছে মা তিক্ত মেথি দিয়া, তিক্ত কালিজিরা দিয়া, এক ফোঁটা দুধ আব্দুর রহমানকে বেশি খাওয়ানোর জন্য। এবার আব্দুর রহমান মাকে ডাক দিয়া বলবে, মা মাইন কইরো না, এগুলো সব তোমার সাজানো নাটক। জন্ম দিয়েছো কিন্তু কর্ম করতে পারো নাই, কর্ম করেছে আমার শ্বশুর আর শাশুড়ি। সন্তানকে পরিচয় দিবা না, আমি সন্তানও মাকে পরিচয় দিব না, এমন কথা বলার সন্তান আমাদের সমাজে আছে না নাই? জোরে আওয়াজ দিয়া কই তুই আছে না নাই? আংশিক না অধিকাংশ? জোরে বলেন, জোরে বলেন, আংশিক না অধিকাংশ? আল্লাহর নবী বললেন এটা 6 নাম্বার গুনাহ। কয় নাম্বার? ওয়া আত্মা উম্মাহু, সন্তান মায়ের নাফরমানি করবে, মায়ের কষ্টের দিনগুলোকে অস্বীকার করবে, মায়ের কষ্টের দিনের কথাগুলো সন্তান ভুলে যাবে। এই নাফরমান সন্তান দিয়া সমাজ ভরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াদনা সাদীক, বন্ধু বন্ধুকে কাছে ডাইকা নিজের সম্পদ দেখায়া দিবে, নিজের কাছের সম্পদ বিবি পর্দা করা বন্ধুর জন্য ফরজ। নিজের বিবিকে বন্ধুর সামনে নিয়ে আসবে, বড় ধরনের ক্ষতি করবে ফরজ তরক কইরা। এখানেও বিশাল বড় ঘটনা রয়েছে, বর্ণনা দিতে গেলে অনেক লম্বা সময়। এটা 7 নাম্বার গুনাহ। 8 নাম্বার গুনাহ, ওয়া আকসা আবাহু, সন্তান পিতার নাফরমানি করবে। আল্লামা জাস্টিস তাকি উসমানী বলেন এটা আবার কেমনে? বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, বাবাকে তখন মাজুরিয়াতে আক্রান্ত করে। কোন বাবার মেমোরি লস হয়। মেমোরি লস বুঝেননি? 30 বছরের আগের কথা মনে আছে, কিন্তু 30 বছর পরের কথা, মানে 1 মিনিট আগে যেই কথাটা বলছে এই কথাটা বাবা ভুলে গেছে। এক কথা বারবার জিজ্ঞেস করে, বাবা এটা কি, এটা কি? আল্লামা জাস্টিস তাকি উসমানী বলেন একজন বাবা অসুস্থ অবস্থায় শীতের দিনে দুয়ারের মধ্যে বসে বসে রৌদ্র পোহাইতেছিল। বাবার সামনে একটা কাক আইসা বসলো। বাবা আব্দুর রহমানকে ডাক দিয়া বললেন, আব্দুর রহমান, বাবা বলো ওটা আমার সামনে কি দেখা যায়? বাবা এখন চোখে কম দেখে, বার্ধক্যজনিত অবস্থায় বাবা আছে, সব অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করছে, হাত কম চলে, পা কম চলে, চোখে কম দেখে, ব্রেনের শক্তি নষ্ট হয়ে গেছে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করা হয়, আব্দুর রহমান বাবা ওটা কি? আব্দুর রহমান ডেকে বললেন, বাবা ওটা কাক। আচ্ছা। 1 মিনিট পরে বাবা আবার ভুলে গেছে, আবার জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান বাবা ওটা কি? আব্দুর রহমান বললেন, বাবা ওটা কাক। বাবা 2 মিনিট পরে আবারও ভুলে গেল। এই রোগে আক্রান্ত আমার নিজের বাবা। বড় আজীব কথা শোনাই, শোনো তাহলে শোনো। আমার বাবার মেমোরি লস হয়েছে। একটা সময় আমার বাবা অনেক কিছু বুঝতো, এলাকার মানুষজন আমার বাবার কাছে কাগজ বুঝতে আসতো, জমি সংক্রান্ত বিষয়ের ঝামেলাগুলো আমার বাবাই সুন্দরভাবে মিটাইয়া দিত। বহু অসহায় দরিদ্র মানুষ, তাদের জমি সংক্রান্ত বিষয় একজন মানুষ দখল করে রাখছে, বোঝানোর মাধ্যমে তার জমিন ফিরে পাইছে। এমন বহু গুণে গুণান্বিত ছিল আমার বাবা। কিন্তু আমার বাবা বেশি চিন্তা করতে করতে মেমোরি লসে আক্রান্ত। এখন আমার বাবা 2 মিনিট আগের কথা মনে রাখতে পারে না, কিন্তু বাবা 30 বছরের আগের কথা বাবার মনে আছে।
কয়টা সূরা বাবার মুখস্থ সব বারে। বাবা তুমি বিশ্বাস করো আর না করো, মাহফিল শেষে আমি যখন বাড়িতে যাই, আমার বাবা একটা ডাক দেয়া কয়, আমার বাজান আসছে, দরজাটা খুলে দাও। সকালবেলা ঘুম থেকে উঠা আমার বাবার সামনে গিয়া বলি, বাবা তুমি না 30 বছর আগে কতগুলো সূরা পড়তা, ও বাবা ওই সূরাগুলো কি তোমার মনে আছে নাকি? আমার বাবা একটা চিৎকার দিয়া বলে, বাবা আমার সূরাগুলো একটু ধরো, দেখো তো আমার সূরাগুলো ঠিক আছে কিনা, আমি সূরাগুলো পড়তে পারি কিনা, কালেমাগুলো সুন্দরভাবে বলে, সূরাগুলো সুন্দরভাবে বলে। 30 বছর আগে মুখস্থ করছে, ওগুলো সব মনে আছে, কিন্তু 2 মিনিটের আগের কথা ভুলে যায়। আমার বাড়ির মানুষেরা বিরক্ত হয়ে যায়, এক কথা বারবার জিজ্ঞেস করে, কয় এটার নাম কি? গ্লাস। আবার ভুলে যায়, আবার ভুলে যায়, আবার ভুলে যায়। আমি আমার বাবার 2টা পা জড়ায় ধরে বললাম, বাবা যতবার জিজ্ঞেস করতে মনে চায় ততবার করো, তুমি আমাকে করো, বাড়ির অন্য কাউকে কইরো না, কেউ তোমার ব্যথা বুঝবে না, কিন্তু আমি দিন বোঝার কারণে ব্যথা বুঝি। বাবা আমাকে বলো কতবার তুমি জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করো। বাবা মেমোরি লসে আক্রান্ত। বাবা জিজ্ঞেস করলো, সন্তান এটা কি? সন্তান বলে কাক। একবার, দুইবার, তিনবার, 4 বারের বেলা জিজ্ঞেস করা হয়, বাবা ওটা কি? এবার সন্তান ঘাটটা ঘুরাইয়া বাবাকে ডাক দিয়া বলে, এই বুড়ার ঘরে বুড়া, আর একবার যদি জিজ্ঞেস করা হয় তোমাকে কিন্তু চেয়ার থেকে লাথি মেরে ফালাইয়া দিব। বাবা একটা চিৎকার দিয়া কয়, আব্দুর রহমান ও বাবা এদিকে আসো। আমার ঘরের মধ্যে শোকেসের মধ্যে একটা ডায়েরি সংরক্ষণ করে রাখা আছে, বাবা আমার ডায়েরিটা একটু আমার সামনে এনে দাও। বাবার সামনে ডায়েরি নিয়ে আসছে। সন্তান আব্দুর রহমানকে ডাক দিয়া বলল, আব্দুর রহমান বাবার ডায়েরির প্রথম পাতাটা একটু খুলো। এবার ডায়েরির প্রথম পাতা খোলা হলো। দেখো তো বাবা ডায়েরির প্রথম পাতার মধ্যে কত সাল লেখা আছে। আব্দুর রহমান চিৎকার দিয়া কয়, বাবা 2000 সাল এক জায়গায় লেখা, আরেক জায়গায় 2003 সাল লেখা, কি বুঝাইতে চাও বলো? বাবা ডাক দেয়া কয়, আব্দুর রহমান 2000 সালে তোমার জন্ম, 2003 সালে তোমার 3 বছর বয়স। 3 বছর বয়স যখন হয়ে গেল তুমি কিছু কিছু বুঝো, আবার তুমি হাঁটতে পারো। আমি একদিন দুয়ারের মধ্যে বইসা গুরুত্বপূর্ণ কাগজ ঘাটাঘাটি করতেছিলাম, এমন অবস্থায় তোমার সামনে বিশাল বড় একটা কাক আইসা বসলো। কাককে ধরতে যাও, তুমি বামে গেলে কাক ডাইনে যায়, ডাইনে গেলে বামে যায়, এইভাবে খেলা করতেছিলাম। আমি বাবা দূর থেকে দেখা হাসতেছিলাম, আহ কত সুন্দর করে আমার সন্তান খেলতেছে। হঠাৎ করে তুমি কাক ধরতে না পাইরা বিরক্ত হইয়া আমার কাছে আসলা, আয়সা বললা, বাবা কালো জিনিসটা তো আমাকে ধরা দেয় না, আমাকে ওটা ধইরা দাও। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, সন্তান ওটা কাক, ধরা দিবে না, ধরা যায় না, ওটা ধরা যাবে না, ওটা তোমাকে ধরা দেবে না। আবারও তুমি ধরতে গেলা, এইভাবে 3 বার নয় 10 বার ধরতে গেলা, 10 বার তুমি পড়ে গেলা। আমি 10 বার গুরুত্বপূর্ণ কাগজ ফালাইয়া তোমাকে বারবার ধরতে গেলাম। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। বারবার তোমাকে ধরতে গেলাম, 10 বারের বেলা তুমি এমন ভাবে চিটপটাং হয়ে পড়ে গেলা, আমি বাবার সেন্স উল্টা হয়ে গেল। আমি চিন্তা করলাম, রাগ তোর জায়গা জমিন, সন্তান আগে, জায়গা জমিন আগে না। কাগজপত্র গুলো ফালাইয়া কলিজার টুকরা সন্তানকে তুলে নিলাম। এখন তো তোমার কান্না বন্ধ হয় না, কি হইলে কান্না বন্ধ হবে? বারবার তুমি বলতেছিলে আমার কাক দরকার, কাক দরকার, কাক দরকার। কাক ধরার জন্য কত চেষ্টা করলাম, কাক ধরা দেয় না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাঁদতেছো, কাক ধরতে পারলাম না। এই বাজার থেকে নিয়ে ওই বাজার কৃত্রিম কাক খুঁজে বের করার চেষ্টা করতেছি, পাইলাম না। মেলার ভিতরে গিয়া কৃত্রিম কাক পাইলাম, তোমার কান্না বন্ধ করার জন্য কৃত্রিম কাক তোমার সামনে কিনা আইনা দিলাম। 10 বারের বেলাও তোমাকে আমি কোল থেকে ফালাইয়া দিতে পারিনি, তোমারে আমি আরো কাছে টেনে নিচ্ছি, তোমার গালে চুমা খাইছি, কপালে চুমা খাইছি। সারাদিন তোমার কান্না বন্ধ করার জন্য
এই বাজার থেকে নিয়ে ওই বাজারে ঘুরছি, ওই কথাগুলো কি তুমি ভুলে গিয়েছ? আব্দুর রহমান ডাক দিয়া বলবে, বাবা এগুলো সব তোমার সাজানো নাটক, সব বুঝো। ভাত চিনো, পানি চিনো, মা চিনো, বাবা চিনো, সব চিনো, আর কথা ভুলে যাও। বাবাকে ধমক দিয়া দিয়া কথা বলবে, এমন ধরনের বজ্জাত সন্তান আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বললে খুশি হইতাম। বাবা আংশিক না অধিকাংশ। মসজিদের মধ্যে ইবাদতের পরিবর্তে দুনিয়াবি কথা বেশি হবে, বা পেঁয়াজ বিক্রির আলোচনা, আলু বিক্রির আলোচনা, ধান বিক্রির আলোচনা, বাজারের ব্যবসার আলোচনা, যত আলোচনা আছে সব আলোচনা ইবাদতের পরিবর্তে মসজিদে গেলে মনে হবে। এই গুনাহটা আংশিক না অধিকাংশ? নিয়ত করে যাবে ইবাদতের না, শান্তিতে একটু মসজিদে গিয়ে হিসাব কিতাব করি গা, নিরিবিলি জায়গা। বুঝেন নাই কথা? বাইতে পোলাপানের চিল্লা চিল্লি, বিবির ক্যাট ক্যাট, মেয়ের ক্যাট ক্যাট, মেয়ে কয় এটা দেন, বিবি কয় ওটা দেন, পোলা কয় ওটা দেন। এত ব্যস্ততার মধ্যে কি হিসাব কিতাব করা যায়? তোরা থাক তো করে বাড়ি নিয়া, আমি মসজিদে গেলাম। কেল্লি গেছেন? কয় মসজিদে হিসাব করতে। কি কয়? আসেনি আসেনি কথা কয় না, আমি কি বানায় কইতেছি কথাগুলো? কয় মসজিদে যায় একটু ঠান্ডা মাথায় হিসাব করি গা। ইবাদতের পরিবর্তে হ্যাঁ ঠান্ডা মাথায় মসজিদে গিয়ে হিসাব করবে। দুনিয়াবি আলোচনা হারাম। 15 কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ হলো এটা, ওয়াজাহারুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি সমস্ত আলোচনা হবে। এই গুনাহটা তো অনেক মারাত্মক গুনাহ। এখন যে গুনাহটা আসতেছে, এই গুনাহটা শোনার জন্য যে নিরপেক্ষ মস্তিষ্ক নিয়ে বসতে হবে। নবীজি তো বলছে কথা তো ফ্লাশ করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কষ্ট পাবেন না তো? নবীজির কথা, আমার কোনো কথা না। আল্লাহর নবী এবার বলতেছেন 1400 বছর আগের কথা। নির্বাচনের ইশতেহার তৈরি করে দিয়ে গেছে নবীজি। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক ফুজ্জার গোত্রের নেতা হবে। বুঝেন নাই? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক ব্যক্তিরা গোত্রের নেতা হবে। ফাসিক কারা চিনার দরকার আছে না নাই? ফাসিকের 1 নম্বর আলামত, ফাসিক ওয়াদা খেলাপকারী হয়, অহরহ মিথ্যা কথা বলে, তারপরেও প্রকাশ্যে জাতির সামনে দেওয়া ওয়াদা খেলাপ করবে। স্টেজে উঠে দাঁড়ায় বলবে, আল্লাহ যদি আমারে এমপির পদ দান করে, মন্ত্রী বানায়, চেয়ারম্যান বানায়, এই আপনাদের যে রাস্তাটা আছে, রাস্তা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, সব রাস্তার জিম্মাদারি আমার, এবং মাদ্রাসায় কয়টা বিল্ডিং এর দরকার সব করার দায়িত্ব আমার। 5 বছর 10 বছর 16 বছর গেছে, রাস্তা করার কোনো খবর নাই। কথা কোন ঠিক না বেঠিক? জোরে কথা কোন। এরকম বাটপার নেতা আমগর সমাজে আছে না নাই? একটু জোরে কইলে খুশি হইতাম। আছে না নাই? এই ফাসিকের 1 নম্বর আলামত, জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়া বক্তব্যের ভিতরে দেওয়া ওয়াদাকে সে খেলাফ করবে। ফাসিকের 1 নম্বর আলামত, কথা কয়। ওয়াজ শুনতে মন চাইলে শুনেন, না শুনতে মন চাইলে বাইতে যান। বাইতে যা ফজরের নামাজের নিয়ত করে ঘুমান। অসুবিধা আছে? কেউ এই জায়গায় কি বান্দা ওয়াজ শুনাইতেছে? কর না একটু। আপনাদের কেউ রশিদা বান্দা রাখছেনি? হ্যাঁ, তো দাঁড়ায় থাকবেন কে? মেজবান মেহমানদের যথেষ্ট পরিমাণে বসার জায়গা করছে। কথা কোন ঠিক না ঠিক? মেজবানের কোনো ত্রুটি আসেনি? কত সুন্দর প্যান্ডেল,